ঈদের আগে চলতি মাসের প্রথম ২৬ দিনে $২৯৪ কোটি প্রবাসী আয় এসেছে। এর মধ্যে শেষ 2 দিনে $19,70,00,000 আয়। ফলে প্রথমবারের মতো $3 বিলিয়ন বা $300 কোটি ছাড়িয়ে যেতে দরকার আর অল্প কিছু প্রবাসী আয়ের। আজ বৃহস্পতিবারও প্রবাসী আয় আসছে, যার হিসাব এখনও পাওয়া যায়নি। মাস শেষ হতে আরও 4 দিন বাকি। প্রবাসী আয়ের ধারা বিবেচনা করলে অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়, চলতি মাসে নতুন রেকর্ড করতে যাচ্ছে প্রবাসী আয়। গত ফেব্রুয়ারি মাসে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছিল $252 কোটি। এ মাসে প্রতিদিন গড়ে $11,32,00,000 এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম ঈদ সমাগত। বিদেশ থেকে প্রবাসীরা বৈধ পথে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি পরিমাণে রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠাচ্ছেন। ব্যাংকাররা বলছেন, মূলত অর্থ পাচার কমে আসায় প্রবাসীরা তাদের আয় পাঠাতে বৈধ পথকে বেছে নিয়েছেন। এর ফলে পবিত্র রমজান মাসে প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোয় ডলারের যে সংকট চলছিল, তা অনেকটা কেটে গেছে বলে কর্মকর্তারা জানান। তারা বলেন, ডলারের দাম নিয়ে অস্থিরতাও কমেছে। ব্যাংকগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া সর্বোচ্চ $123 মধ্যেই প্রবাসী আয় কিনছে। মার্চ মাসের রেমিট্যান্সের প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি মাসের প্রথম 15 দিনে প্রবাসী আয় আসে $166 কোটি। 4 দিন পরে অর্থাৎ 19 মার্চে ব্যাংকিং চ্যানেল তথা বৈধ পথে আসা প্রবাসী আয় দাঁড়ায় $225 কোটি। এর মধ্যে শুধু 19 মার্চ একদিনেই এসেছে $13 কোটি। আবার 1 থেকে 22 মার্চ তথা মাসের প্রথম 22 দিনে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়ায় $243 কোটি, যা 24 মার্চে বেড়ে $270 কোটি উন্নীত হয়। আর 26 দিনে আয় বেড়ে হয় $294 কোটি 50 লাখ। চলতি মাসের প্রথম সপ্তাহে গড়ে 11 কোটি ও দ্বিতীয় সপ্তাহে গড়ে $12 কোটি করে এসেছে। সাধারণত 2 ঈদের আগে প্রবাসী আয় বছরের অন্য যে কোনো মাসের চেয়ে বেশি আসে। গত বছর পবিত্র ঈদুল ফিতরের আগে 5 দিনেই $45 কোটি প্রবাসী আয় এসেছিল। অর্থাৎ দিনে গড়ে $9 কোটি করে এসেছিল। পরের 4 দিনে প্রবাসীরা অর্থ পাঠানো আরও বাড়িয়ে দেন। দেশে গত বছরের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে 7 মাস ধরে প্রতি মাসে $200 কোটি মার্কিন ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা। সর্বশেষ ফেব্রুয়ারিতে প্রবাসীরা পাঠিয়েছেন $252 কোটি 80 লাখ, যা আগের বছরের একই সময়ের তুলনায় 17% বেশি। এ বছরের জানুয়ারিতে গত বছরের একই সময়ের চেয়ে প্রবাসী আয় 3% বেশি আসে। সব মিলিয়ে 2024-2025 অর্থবছরের প্রথম 8 মাস জুলাই, মার্চে প্রবাসীরা দেশে $1,839 কোটি পাঠিয়েছেন, যা এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 24% বেশি। আগের 2023-24 অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল $1,493 কোটি। জানা গেছে, ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা করে প্রবাসী আয়ের ডলার কেনা এখন অনেকটা কমে এসেছে। এর ফলে ডলারের দাম $123 মধ্যেই রয়েছে। এতে পণ্য আমদানিতেও ডলারের দাম কম পড়ছে। ফলে আমদানি খাদ্যপণ্যের দাম সেভাবে বাড়েনি। আগে একসময় প্রতি ডলারের দাম $128 পর্যন্ত উঠেছিল।